19 বছর আগে ডিসেম্বরের এক আটপৌরে দিনে প্রথম দেখা হয়েছিল তাদের। লাজুক এক ফুটবলারের সঙ্গে খলবলে হাসির এক শিশুর। প্রথম দেখার স্মৃতি মস্তিষ্কে গেঁথে থাকে আজীবনের জন্য, অনেক সময়ই। কিন্তু এই দুজনের কারো সেটা থাকার কোনো কারণই নেই। কেননা ওই খলবলে হাসির শিশুটির বয়স তখন মাত্র 5 মাস। ওই লাজুক ফুটবলারটির বয়স 20 বছর হলেও ক্লাবের হয়ে একটা ফটোশুটেই তো তিনি অংশ নিয়েছিলেন। সেটা আলাদা করে মনে রাখার কি আছে? কিন্তু এখন সেটা মনে রাখতেই হচ্ছে। গত বছর দুয়েক ধরেই সেইটা আমরা বারবার ফুটবল বিশ্ব মনে করিয়ে দিচ্ছে। এবং নিয়তি সেই দিন যে হেসেছিল, ফুটবল ঈশ্বর সেই দিন যে তার ছক কেটেছিলেন, তারই আমরা একটা চক্রপূরণ দেখতে পাচ্ছি এবারের বিশ্বকাপ ফাইনালে। কেননা সেদিনের সেই দুইজন উদ্দিষ্ট মানুষ, লিওনেল মেসি ও লামিন ইয়ামাল, বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হচ্ছেন পরস্পরের। একজন যেই ফুটবল সাম্রাজ্য গড়েছেন, সেই সাম্রাজ্যের উত্তরাধিকারী আরেকজন হবেন বলে যে প্রতিশ্রুতি, এখন বিশ্ব শ্রেষ্ঠত্বের লড়াইয়ের মঞ্চে তারা মুখোমুখি। 39 বছর বয়সী লিওনেল মেসির সঙ্গে 19 বছর বয়সী লামিন ইয়ামাল। আর্জেন্টিনা বনাম স্পেনের এই লড়াইটা মেসি এবং ইয়ামালের নিয়তির নির্ধারিত একটা যুদ্ধও বটে। শ্রেষ্ঠত্বের যুদ্ধ, সাম্রাজ্যের যুদ্ধ, সাম্রাজ্য টিকিয়ে রাখার যুদ্ধ, আগামীর সাম্রাজ্য ঘোষণার যুদ্ধ। সেই বিশ্বকাপ ফাইনালের কি রেজাল্ট হবে আমরা জানি না। আর্জেন্টিনা জিতবে নাকি স্পেন জিতবে আমরা জানি না। মেসি তার সাম্রাজ্য টিকিয়ে রাখবেন নাকি ইয়ামাল নতুন সাম্রাজ্য তৈরির ঘোষণা দেবেন সেটা আমরা জানি না। কিন্তু আমরা জানি এই বিশ্বকাপ ফাইনালে মেসি এবং এমবাপ্পের দেখা হওয়ার মাধ্যমে একটা চক্রের পূর্ণতা পাচ্ছে, একটা চক্র পূরণ হচ্ছে। 2007 সালের ডিসেম্বরে যেই চক্রটার প্রথম ধাপটা লেখা হয়েছিল, আঁকা হয়েছিল, ছবি তোলা হয়েছিল। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এইটা ফুটবল দুনিয়ায় ভাইরাল বছর দুয়েক ধরেই। কিন্তু তার আগ পর্যন্ত এটার খোঁজ কেউ জানতো না, জানার কোনো কারণও আসলে ছিল না। সেই 2007 সাল, লিওনেল মেসি তখনও লিওনেল মেসি হয়ে ওঠেননি। হ্যাঁ, তিনি তারই মধ্যে বার্সেলোনার ফার্স্ট টিমে খেলা শুরু করেছেন, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, লা লিগা জিতেছেন, একটা বিশ্বকাপেও আর্জেন্টিনার হয়ে খেলেছেন। তার খেলায় সেই বিশ্বজয়ের প্রতিশ্রুতিও আছে। কিন্তু তারপরও ঠিক মেসি তো তখনও তিনি হয়ে ওঠেননি, ব্যালন ডিওর জেতেননি, ফিফা বর্ষসেরা জেতেননি। সেই প্রতিশ্রুতির জায়গাগুলো ছিল মাত্র। অমন সময়ই 2007 সালের ডিসেম্বর মাসে ক্লাবের হয়ে একটা ফটোশুটে তার অংশ নিতে হয়। সেই ফটোশুটটার জিনিসটা কি, যে একটা দাতব্য প্রতিষ্ঠান, বার্সেলোনা ক্লাবের যে জার্সির স্পন্সর ছিল ইউনিসেফ, তাদের হয়ে একটা স্থানীয় পত্রিকা কুইজের আয়োজন করে। সেই কুইজটাতে যারা বিজয়ী হবে তাদের সঙ্গে বার্সেলোনার ফার্স্ট টিমের প্লেয়াররা ছবি তুলবেন। সেই ছবি তোলার পর তা ক্যালেন্ডার তৈরি করা হবে এবং সেই ক্যালেন্ডার বিক্রি করার পর যেই টাকা পাওয়া যাবে সেইটা ওই দাতব্য প্রতিষ্ঠান ইউনিসেফ সহ আরো এইসব বড় প্রতিষ্ঠানে আসলে দেয়া হবে। যেইখানে এই কুইজের আয়োজন করা হয়েছিল পত্রিকায়, সেইটা পূরণ করে দেন অবশ্যই এই শিশুদের সহ, সেখানে পূরণ করে দেন লামিন ইয়ামালের বাবা মা। লটারিতে তাদের নামটা উঠে যায় এবং সেই দিনের ফটোশুটে লিওনেল মেসির সঙ্গে, এটা কিন্তু শুধু একজন শিশুর ক্ষেত্রে হয়েছে, একজন বার্সেলোনা ফার্স্ট টিম প্লেয়ার তা কিন্তু নয়, কিন্তু ওই দিন তাদের এই রাত জটকটা হয়ে যায় যে লিওনেল মেসির সঙ্গে ছবি তোলা ওই লামিন ইয়ামালের। যে ফটোগ্রাফার ছবিটা তুলেছেন তিনিও সেটা জানতেন না, তারও সেটা মাথায় ছিল না। 2024 ইউরোর সময় লামিন ইয়ামালের বাবা এই ছবিগুলো পোস্ট করেন যখন সোশ্যাল মিডিয়াতে, তারপরে মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। তারপরে ফটোগ্রাফার সেই মেমোরি রিকল করতে পারেন যে ওই সময় লিওনেল মেসি খুবই লাজুক একজন তরুণ ছিল, এরকম বাচ্চা একটা ছেলের সঙ্গে ফটোশুটে তিনি শুরুতে খুব স্বচ্ছন্দ ছিলেন না। লামিন ইয়ামালের মা খুব সহযোগিতা করেছেন, কিন্তু ইয়ামাল ছিলেন খুবই হাসি খুশি, খুবই খলবলে। এই ছবিগুলো দেখুন, মনে হয় দেব শিশু একজন। লিওনেল মেসিকে দেখুন, সেই বাচ্চা একটা ছেলে, মানে তার বয়স তো তখন 20 বছর। এইরকম তো অনেক কিছুই করতে হয় ক্লাবের হয়ে, নানান রকম প্রতিষ্ঠান, নানান রকম এই বাধ্যবাধকতা, নানান রকম এরকম দাতব্য কাজ। কিন্তু সেইটা যে শেষ পর্যন্ত গিয়ে লিওনেল মেসির সঙ্গে লামিন ইয়ামাল হয়ে যাবেন, সেই লামিন ইয়ামাল বার্সেলোনাতে খেলবেন, লিওনেল মেসির উত্তরাধিকার হওয়ার প্রতিশ্রুতি তার খেলায় থাকবে, স্পেনের তিনি প্রাণ ভ্রমরা হয়ে উঠবেন, এত কিছুকে তখন ভাবা গিয়েছিল। 2024 ইউরোর সময় ছবিটা তার বাবা পোস্ট করেছিলেন এবং সেই ইউরোটাতে স্পেন জিতেছিল এবং সেইখানে লামিন ইয়ামালের কি গুরুত্বপূর্ণ রোলটা ছিল। আর এখন
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা ভার্সেস স্পেন, মেসি ভার্সেস ইয়ামাল। দেখুন, ইয়ামালের বয়স মাত্র 19 বছর। এই জাস্ট কদিন আগে, গত সোমবারে তার 19 পূর্ণ হলো। এরই মধ্যে তিনি 56টা গোল করে ফেলেছেন। এরই মধ্যে বার্সেলোনার হয়ে 3বার স্প্যানিশ লা লিগা জিতেছেন। এরই মধ্যে স্পেনের হয়ে ইউরো তিনি জিতেছেন। 19 বছর বয়সের মধ্যে লিওনেল মেসির গোল ছিল মাত্র 11। তিনি একটা চ্যাম্পিয়ন্স লিগ এবং একটা লা লিগা জিতেছিলেন। দেশের হয়ে তখনও তিনি কিছু জিততে পারেননি। ফলে ইয়ামালের ক্যারিয়ারের প্রতিশ্রুতিটা আরো অনেক বেশি, এবং লিওনেল মেসির সেই উত্তরাধিকার হওয়া, সেই যে একটা প্রত্যাশার চাপ বার্সেলোনায় সেই জার্সিতে, এটা সামলানো তো চারটিখানি কথা নয়। কিন্তু গত কয়েক সিজন ধরে আমরা সেটা দেখছি যে লামিন ইয়ামাল কিভাবেই না করে চলেছেন। কিন্তু তাই বলে বিশ্বকাপ ফাইনালে মেসি এবং ইয়ামাল মুখোমুখি হয়ে যাবেন, এইটা ছাড়া হওয়ার তার কোনো উপায় ছিল না। হ্যাঁ, একটা ফিনালিস্টেমও ছিল, যেই ফিনালিস্টেমে তো মুখোমুখি হওয়ার কথা ছিল ওই লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, কোপা চ্যাম্পিয়নের সঙ্গে ইউরোপের চ্যাম্পিয়ন, এই ইউরো চ্যাম্পিয়ন স্পেনের, সেই ফিনালিস্টেমও তার বাতিল হয়ে যায়। ফলে ওই ফিনালিস্টেমর আগেও কিন্তু এই হাইপটা প্রবলভাবেই ছিল যে না, এইটা একটা চক্রপূরণ হচ্ছে, সেই ইয়ামাল, সেই মেসি, সেই তাদের ফটোশুট, অবশেষে তাদের ফুটবলীয় মাঠে দেখা হচ্ছে, দৈরটটা হচ্ছে, টক্করটা হচ্ছে। কিন্তু সেই ফিনালিস্টিমো শেষ পর্যন্ত আর হয় নাই। কে তখন ভেবেছিলেন যে বিশ্বকাপ ফাইনালে সেটা হয়ে যাবে? কে ভেবেছিলেন ফিনালিস্টিমোকে রিপ্লেস করা হবে বিশ্বকাপের ফাইনাল দিয়ে? এবং এবারের বিশ্বকাপটাও দেখুন, এই 39 বছর বয়সের লিওনেল মেসি, তিনি নিজেকে যেন প্রতিনিয়ত প্রতি ম্যাচে ছাড়িয়ে যাচ্ছেন আরো প্রবলভাবে। এই সময়ে এসেও এই ওয়ার্ল্ড কাপে তার যে পারফরমেন্স, সেটা অবিশ্বাস্য বললেও কম বলা হয়। আর্জেন্টিনাকে নিয়ে আরো একটা বিশ্বকাপ ফাইনালে যে তিনি তুলেছেন, সেইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা তার। সেইখানে তিনি 8টা গোল করেছেন, 4টা অ্যাসিস্ট করেছেন। গোল্ডেন বল শিওরলি তিনি জিততে যাচ্ছেন, গোল্ডেন বুটও জেতার পথে তিনি রয়েছেন, প্রবাবলি সেইটাও তিনি জিতবেন। কিন্তু এই সবকিছু ছাপিয়ে বিশ্বকাপটাই আসলে লিওনেল মেসি জিততে চান আবার আরেকবার। হয়তোবা এটা তার শেষ চান্স। পরের বিশ্বকাপ তিনি খেলবেন কি খেলবেন না, এটা আমরা কেউ জানি না। লামিন ইয়ামালের সামনে ক্যারিয়ার পড়ে আছে, আরো অনেক সুযোগ তিনি পাবেন, কিন্তু তারপরও 19 বছর বয়সে এসে লিওনেল মেসির মুখোমুখি হয়ে যাওয়াটা, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার এই হাতছানিটা, সেইটা আসলে একটা বিরাট বড় ব্যাপার। হ্যাঁ, এই ওয়ার্ল্ড কাপের শুরুটা তার হয়েছে ইনজুরি নিয়ে। এখন পর্যন্ত যে তাকে তার বিস্ফোরক শ্রেষ্ঠত্বে আমরা দেখতে পেয়েছি লামিন ইয়ামালকে, তা নয়। কে জানে, হয়তোবা ফাইনালের জন্যই সবটুকুই জমিয়ে রেখেছেন। এবং এই ফাইনালটাতে আর্জেন্টিনা ভার্সেস স্পেনের লড়াইটাতে ইয়ামাল মেসির যে এই যে দৈরট, সেইখানটাতে আমার মনে হয় আরেকটা জিনিসেরও ফয়সালা হবে প্রবাবলি। যেমন ধরেন, এই ফাইনালটা যদি আর্জেন্টিনা জেতে, আমার হিসাব বলে শিওরলি লিওনেল মেসি 9ম ব্যালন ডিওর জিততে যাচ্ছেন। ব্যালন ডিওর জয়ের ক্ষেত্রে অবশ্যই ক্লাবের ফুটবলটা গুরুত্বপূর্ণ, ক্লাব সিজনটা গুরুত্বপূর্ণ। যেহেতু মেসি এখন মেজর লিগ সকারে খেলেন, যুক্তরাষ্ট্রের সেই লিগ, এই ব্যালন ডিওরের হিসাব নিকাশে খুব একটা পাত্তা পাওয়ার কিছুই আসলে নাই। কিন্তু ভাই, বিশ্বকাপের বছরে বিশ্বকাপটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং সেই বিশ্বকাপে মেসি যখন দলকে নিয়ে ফাইনালে উঠেছেন, যদি তিনি ফাইনালটা জিততে পারেন, শিরোপাটা জিততে পারেন, 39 বছর বয়সে তার যে পারফরমেন্স, তাতে করে ব্যালন ডিওর 9মবারের মতো লিওনেল মেসি অবশ্যই জিতবেন বলেই আমার আন্ডারস্ট্যান্ডিং। এবং সেই পথে একমাত্র কাটা বেছাতে পারেন লামিন ইয়ামাল। সিরিয়াসলি লামিন ইয়ামাল না, এই বিশ্বকাপের গোল্ডেন বল লামিন ইয়ামাল জিতবেন না, গোল্ডেন বুট তো আর জিতবেনই না, ওই রেসেই তিনি নেই। গোল্ডেন বলের রেসও আসলে সত্যিকার অর্থে নাই, সেইটা তিনি ফাইনালে যাই করেন না কেন, যত কিছুই করেন না কেন। কিন্তু যদি ফাইনালে স্পেনকে জেতাতে পারেন লামিন ইয়ামাল, সেই জয়ী দলে যদি তিনি অংশ হতে পারেন, তাহলে কিন্তু ব্যালন ডিওরটা তিনি জিততে পারেন। কেননা তখন এই হিসাব নিকাশের মধ্যে চলে আসবে যে ফাইনালে গিয়ে তো আর্জেন্টিনাকে লামিন ইয়ামাল হারিয়েছে, স্পেন জিতেছে, ইয়ামাল এই জায়গাটাতে দলীয় সাফল্যে এগিয়ে থাকবে, ব্যক্তিগত পারফরমেন্সে মেসি অনেক এগিয়ে থাকা সত্ত্বেও, এবং ক্লাবের হয়ে, বার্সেলোনার হয়ে এই সিজনটাতেও তো তিনি লা লিগা জিতেছেন। ফলে সেইটাও তখন কাউন্ট হবে। তার মানে এই যে আর্জেন্টিনা ভার্সেস স্পেনের যে ফাইনাল, লিওনেল মেসি ভার্সেস লামিন ইয়ামালের যে টক্কর, সেই জায়গাটাতে লামিন ইয়ামাল লিওনেল মেসির অবশ্যই কোনো ম্যাচই না, গোল্ডেন বলের হিসাবে বিশ্বকাপে, গোল্ডেন বুটের হিসাবে বিশ্বকাপে, কিন্তু ব্যালন ডিওরের যে হিসাব, সেইখানটাতে যদি স্পেন শিরোপা জিতে, তাহলে লামিন ইয়ামাল কিন্তু সেই ব্যালন ডিওরটা জিততে পারেন। এই মুহূর্তে তিনি ব্যালন ডিওরের রানার্স আপ, মানে সেকেন্ডে তিনি এখানে আছেন। উসমান ডেম্বেলে লাস্ট সিজনটাতে জিতেছেন, তার ঠিক পেছনেই ছিলেন লামিন ইয়ামাল। এবং এই সিজনে যদি তিনি
বিশ্বকাপ জেতাতে পারেন স্পেনকে, তাহলে সেইটা ব্যালন ডিওরটা মেসিকে নবমবারের মতো জেতার পরটা তিনি আটকাতে পারেন প্রথমবারের মতো ব্যালন ডিওর জিতে। সেটা যাই হোক না কেন, ওই ম্যাচের রেজাল্ট যেটাই হোক না কেন, এইটা আমাদের বারবার মনে করিয়ে দেয় একটা অসাধারণ ফ্যাসিনেটিং একটা স্টোরি, যে এটা আসলে হয়, এটা আসলে কোনোভাবে হতে পারে যে যেই শিশুর পরিবার ওই সময় দারিদ্র্যের সঙ্গে এরকম লড়াই করছিল, স্থানীয় পত্রিকাতে একটা কুইজে অংশ নিয়ে লটারিতে বিজয়ী হয়ে ফটোশুটের অংশ হলো যেই বাচ্চাটার বয়স মাত্র 5 বছর, তিনি এক সময় গিয়ে বার্সেলোনায় লিওনেল মেসির উত্তরাধিকার হয়ে উঠবেন, ধীরে ধীরে সেই প্রতিশ্রুতিটাকে পারফরমেন্সে রূপ দেওয়া শুরু করবেন, তিনি এক সময় গিয়ে সেই বিশ্বকাপ ফাইনালে ওই লিওনেল মেসির মুখোমুখি হবেন। এটাই আসলে নিয়তি, এটাই আসলে ফুটবল ঈশ্বর তার স্ক্রিপ্টে লিখে রেখেছে। এখন বিশ্বকাপ ফাইনালে শেষ হাসিটা যে তিনি কার জন্য লিখে রেখেছেন, লিওনেল মেসি নাকি লামিন ইয়ামাল? সেই দিনের সেই 19 বছর আগে 20 বছর বয়সী লাজুক ফুটবলার এখন তার ক্যারিয়ারের প্রায় সায়ান্নে এসে দাঁড়িয়ে যেই সাম্রাজ্যটা তিনি করেছেন, সেই সাম্রাজ্যের শেষ প্রতিষ্ঠার জন্য, শেষ ধাপটার জন্য তিনি যে লড়াই করছেন লিওনেল মেসি, আর আরেকজন যিনি সেই সাম্রাজ্যের উত্তরাধিকার হবেন বলে প্রতিশ্রুতি রয়েছে, সেই নতুন সাম্রাজ্যের গোড়াপত্তন করার সমস্ত প্রত্যয় নিয়ে লামিন ইয়ামাল থাকবেন বিশ্বকাপের ফাইনালে। সেই ফাইনালটাতে শেষ হাসবেন কে, লিওনেল মেসি নাকি লামিন ইয়ামাল? বিশ্বকাপের সঙ্গে সঙ্গে ব্যালন ডিওরের গন্তব্য তো এই দ্বৈরথের ফলে, বিশ্বকাপ ফাইনালের ফলে নির্ধারিত হয়ে যাবে, নয় কি?